পরীক্ষা দিতে না পারি আমরা সুসাইড করব। আমরা যদি পরীক্ষা না দিতে পারি সুসাইড করে ফেলব। উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠ এসএসসি পরীক্ষার মাত্র 1 ঘন্টা বাকি। এই স্কুলের 13 এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র হাতে পায়নি। তখনও স্কুলের প্রধান শিক্ষকের কাছেও নাই কোনো জবাব। তখন আমি ছিলাম না, তখন তারা করছে ঠিক আছে, কিন্তু কান্না আর হাজারি পরীক্ষার্থীদের। পরীক্ষায় অংশ নিতে না পারার ক্ষোভে উত্তেজনা বাড়ে বিদ্যাপীঠে। পরীক্ষার্থী ও অভিভাবকরা অবরুদ্ধ করে ডাকেন প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে। বিক্ষোভ চলে কিছু সময়। উখিয়া থানা পুলিশ প্রধান শিক্ষককে হেফাজতে নিলে শান্ত হয় পরিস্থিতি। তবে পরীক্ষায় অংশ নিতে না পেরে দেশেহারা 13 পরীক্ষার্থী। সকাল থেকে ধারে ধারে ঘুরছে পরীক্ষা দেবার আশায়, কিন্তু সারাদিন ঘুরেও কোনো সমাধান না পেয়ে ভেঙে পড়ে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণাই করেছে হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠ। আমরা যদি পরীক্ষা না দিতে পারি সুসাইড করে ফেলবো। 10 বছর ধরে এত কষ্ট করে বাবা মা পড়ালেখা করেছে, যদি ভালো একটা রেজাল্ট করতে না পারি, যদি পরীক্ষা না দিতে পারি, তো আমাদের বেঁচে থেকে আর কি লাভ? বাবা মাকে কি উপহার দিতে পারছি 10 বছর ধরে? তারপর আসে নাই, আবার বলতেছে 10 মিনিট, মানে 10 মিনিট ওয়েট করতে করতে একেবারে পরীক্ষার মানে সময় চলে গেছে, তবুও পাইনি। তো আমাদের দাবি কি, আমরা যদি এসএসসি পরীক্ষা দিতে না পারি আমরা সুসাইড করব। আর আমাদের যদি কিছু যদি ক্ষতি হয় বা গিয়া হয়, এটা আমাদের শিক্ষামন্ত্রীকে জানবে, আমি জানি না। তো আমরা কাল থেকে অপেক্ষা করে আছি অ্যাডমিট কার্ডের জন্য। কালকে স্কুলে আমরা 10টায় আসছি অ্যাডমিট কার্ডের জন্য। অ্যাডমিট কার্ড দেয় নাই 12টা বাজে, 3টা বাজে আসতে বলছে। 3টা বাজে গেছি, আমাদের ঠিক 3টা বাজেও দেয় নাই অ্যাডমিট কার্ড। আবার রাতে মানে বাড়িতে গিয়ে দিব বলছে অ্যাডমিট কার্ড, বাড়িতে গিয়ে দেয় নাই। আজকে সকালে অপেক্ষা করে আছি, বলছে 10 মিনিট অপেক্ষা করে, 5 মিনিট অপেক্ষা করে, অ্যাডমিট কার্ড চলে আসবে, তখন চলে আসে নাই। অভিভাবকরা বলছেন, ব্যবসা প্রতিষ্ঠানের মতো গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, নইলে ভবিষ্যৎ আলোর বদলে কালো হবে শিক্ষার্থীদের। এই 13 জন শিক্ষার্থী যে আজকে যে নিরুপায় হয়ে এই যে একটা বাংলাদেশে, এইটা তো মনে হয় স্বাধীনতার পর থেকে এরকম শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেন, এটা আমি জানি না। যারা ওই কিল্ডার গার্ডেনের নাম দিয়ে ব্যবসা করে, প্রথমত যারা ওইখানে স্কুলের কমিটি আছে পরিচালনা করে, ওইটা তো প্রাথমিকতার একটা ব্যবসা হিসাবে নিচ্ছে। তো তাদেরকে প্রথমে আমার অনুরোধ, বাংলাদেশের সর্বোচ্চ জায়গা সর্বোচ্চ দপ্তরে আমার অনুরোধ থাকবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। এখন পর্যন্ত পরীক্ষা দিয়ে পারিবে কিনা ইয়ান নিশ্চিত নাই। তবে এভাবে ব্যবসা করতে যে প্রতিষ্ঠান আছে, ইনরে আর বাজ্যা ফেলতে চাই, সম্পূর্ণ কিছু ফুরি ফেলতে চাই। এরা যেরকম যেভাবে বলছে সেভাবে আমরা টাকা দিছি। আজকে পরীক্ষা দিতে আসতেছে, বলছে তোমরা 2 বছরের জন্য পরীক্ষা দিতে পারবো না। কেন? হয়তো ওখানে রেজিস্ট্রেশন হয়েছে না, এটা বলছে। কিন্তু তা আমরা কিন্তু এটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই, ছাত্র সমাজের কাছে বিচার চাই, টিএনউর কাছে বিচার চাই। এদিকে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। তবে এর পেছনে অদৃশ্য এক সিন্ডিকেটের ইশারা করেছেন তিনি। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিদ্যাপীঠকে দায় দিয়ে নিয়মিত মামলা দিল তাদের। এই প্রেক্ষিতে ওই স্কুলের প্রধান শিক্ষককে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, আর বাকিগুলির আমরা একটা এজাহার করতেছি। আমরা নিয়মিত মামলা করব, যেহেতু আমরা জানি না, যেহেতু আমাদের স্কুলের অ্যাডমিটগুলি ঈদের আগে দেওয়া হয়েছে বোর্ড থেকে, তাহলে তারা অ্যাডমিট পাচ্ছে না কেন, সেটা তো তারা আমাদেরকে জানাবে। তাদের ফর্মগুলো হচ্ছে কিনা বা হয়েছে কিনা আমাদেরকে যদি জানাইতো 2 দিন আগে বা 1 দিন আগেও, তাহলে আমরা বোর্ডের সাথে যোগাযোগ করতে পারতাম এবং এটা ব্যবস্থা নিতে পারতাম। জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় নজিরবিহীন এই ঘটনায় নির্বাক অভিভাবকরা। প্রশ্ন উঠে স্কুলের নিবন্ধন ও নানান বিষয় নিয়ে। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।